गुड मर्निंग फ्रेंड्स आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আরেকটা নতুন সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। পেঁপেটা পরশুদিন পাড়া হয়েছিল, মানে পুরোটা তো পাকেনি দেখতে পেয়েছো, আজ কিন্তু পুরোটাই পেকে গেছে। আর এত বড় পেঁপেটা না পুরোটা কিন্তু খাওয়া যাবে না, তো আধা আজ খাবো আর আধা ফ্রিজে রেখে দেবো, কাল বা পরশু খাবো। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 9টার বাজতেই চললো আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি বন্ধুরা। আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, জামা কাপড় কাচা, তারপরে ধুয়ে নিয়েছি, বাজারেও গিয়েছিলাম, তারপরে এসে কিন্তু আমি ক্যামেরা অন করেছি। আর এই যে পেঁপেটা ভীষণ মিষ্টি, খুব ভালো হয়েছে পেঁপেটা, জানো তো, দেখতে ওরকম হলেও খেতে কিন্তু বেশ ভালো। এই দেখো অর্ধেকটা কেটেছি, ওকে আমি দেখাচ্ছি যে অর্ধেকটা মানে অনেকটা রয়ে গেছে, এখনও একদিনে খাবো না, ফ্রিজে রেখে দেবো। আর এই পেঁপেটা আর হকদার আমি আর ও দুজনাই কিন্তু, কারণ ও এই গাছটাকে বাঁচিয়ে রেখেছিল জল দিয়ে দিয়ে, আর আমার না পেছনের দিকে গাছে জল দিতে কিন্তু মানে আমি একদমই ভুলে যাই। যাই হোক দুজনে মিলে কিন্তু খুব গল্প করতে করতে পেঁপেটা খেলাম বন্ধুরা। তারপরে ও চলে গেল আর আমি জামাকাপড় কেচে রেখে বালতিতে, মানে অনেক সকাল সকালই কিন্তু তারপর বাজারে চলে গিয়েছিলাম, মানে ও আসার আগে আমি বাজার করে চলে এসেছি। বাজার গিয়েছিলাম আমি কিন্তু মাছ আনিনি, নিরামিষ মানে সবজি নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরকে বলেছি যে আমি বেশ কয়েকদিন কিন্তু নিরামিষ খাবো, মানে নিরামিষ খাওয়ার আমি চেষ্টা করছি, কারণ নিরামিষ কিন্তু আমি একদমই খেতে পারি না। আর বন্ধুরা দেখো এটা কি হয়েছে, সেদিন যে ঝড় হয়েছিল না রাতেবেলা, তখন না এই টপটা পড়ে গেছিলো, এর উপর থেকে পড়ে না ফেটে গেছে। আমি আবার তুলে রেখেছি, আমি দেখিনি, আমার হাউস হেল্পার এসে বললো যে পড়ে গিয়ে ফেটে গেছে, ওই দেখো ওখানটার মধ্যে। যাই হোক এটাকে রেখেছি, রাখা যাবে না জানো তো এর উপরে তুলে, কারণ এখন ঝড় বৃষ্টির দিন তো, এই যে হাওয়া দেবে সমস্ত টপগুলোই কিন্তু পড়ে পড়ে ভেঙে যাবে। মানে প্লাস্টিকের যে টবগুলো আছে সেই টবগুলোকে না নিচে নামিয়ে রাখতে হবে, ওপরে দিলে কত সুবিধে হচ্ছিল, আমাকে কিন্তু কোমর ঝুঁকিয়ে ঝুঁকিয়ে অত জল দিতে হচ্ছিল না। এখন চলে আসলাম ব্রেকফাস্টে আজকে না পরোটা বানাচ্ছি। আজকে একটা তেল দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার হাতে খুব ছোট্ট একটা শিশি, এটা কি তেল আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা অলিভ অয়েল এনেছি প্যাকেট, তবে সেই তেলটা নয়, এটা অলিভ অয়েলই, এটা একটা ছোট্ট অলিভ অয়েলের প্যাকেট। দেখো এইটুকুনি মানে 200 গ্রাম না 100 গ্রাম মনে হয় আছে, তার দাম 200 কত টাকা নিয়েছিল, আমার হাজব্যান্ড কিনেছিল। আর এই দেখো বন্ধুরা টক দইটা দেখেছো কেমন জমেছে, ফ্রিজে রাখলে কিন্তু খুব জমে। আর পাশে যে একটু জল জল দেখতে পেয়েছো, ওটা হচ্ছে পিওরিটি, মানে পিওর যে দই বানাবে তার মধ্যে কিন্তু জল বেশি থাকবে। আর যদি ধরো নকল বা ভেজাল দিয়ে তুমি দই বানাও, সেই দই কাটার পরে দেখবে খুব একটা কিন্তু জল বেরোবে না। দোকানের যে দই দেখবে কাটলে জল বেরোয়, তবে আমাদের মতন যে বাড়িতে বানানোর মতন অতটা কিন্তু জল বেরোয় না। আর এই দেখো কিছু সবজি আমি নিয়ে এসেছি, এত হুটো পাটা না বন্ধুরা, বাজারে গেলে তারপরে যদি আসি বাড়িতে এসে না আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। 2 রকম শাক নিয়ে এসেছি, একটা লাউও নিয়ে এসেছি, কুমড়ো এনেছি, মানে যা যা আমার মন চায় খেতে আমি সেগুলোই নিয়ে এসেছি, তবে খুব বেশি আনি না। আর ওই যে একটা লাউ এনেছি না, লাউটাকে না অনেক দিন পর মানে আমার খেতে ইচ্ছা করছিল, আর আমি দেখছিলাম ওই যে লাউ খাওয়া না মানে ওয়েট লসের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সবজি। আর এই দেখো কত বড় বড় ডাঁটা বেরিয়েছে কলমি শাকগুলোর, আর অনেক দিন পর কিন্তু কলমি শাক আনলাম। কলমি শাক খেতে আমার সবচাইতে বেশি ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে। আর এই দেখো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু না আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি। অনেকগুলো কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো বোটা বসে বসে দেখো এখন ছাড়াচ্ছি, মানে সময় কিন্তু অনেকটাই লাগবে। যাই হোক লেট হয়েছে, তবে সকালবেলার খাবারটা বেশ ভালোই খেয়েছি আমি, আর হেলদিও খেয়েছি, সেটা তোমরা বুঝতেই পেরেছো। তবে অলিভ অয়েল কতটা উপকারী আমি কিন্তু জানি না, সবাই বলে যে উপকারী, খেয়ে কারো উপকার হয়েছে কিনা আমি কিন্তু সেটা জানি না। মানে আমার পরিচিত কেউ তো অলিভ অয়েল দিয়ে সারা বছর কেউ খায় না, আমিও খাই না, শখ করে কিনেছি আর কি। আর ওই বোতলটা আমার হাজব্যান্ড কিনেছিল গায়ে মাখার জন্য, কাকে বলেছিল সে দিয়েছিল, তারপরে আসার পর দেখছি যে অলিভ অয়েল এটা হচ্ছে মানে বডিতে নয় রান্নার জন্য খুব ভালো হবে, তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে দিয়ে গেছে। তো আমি ভেবেছি মাঝে মাঝে পরোটা বানিয়ে খেলে আমি ওই তেলটা দিয়ে খাবো, তবে খুব সামান্য পরিমাণে, যেই তেলই খাও না কেন খুব কম পরিমাণে কিন্তু তেল খাওয়াটাই উচিত আমাদের সবার। কি হলো বন্ধুরা, আমি তোমাদেরকে শোনালাম এই বিড়ালটা চিৎকার, শুনতে পেয়েছো কত জোরে চিৎকার করে, বীভৎস কিন্তু ওর গলার আওয়াজ, আমি ভয় পেয়ে যাচ্ছি, ও মানুষের মতো না এমন করছে, আমি চুপ হয়ে গেছি ওর আওয়াজ শুনতে পেয়ে, ভীষণ জোরে জোরে আওয়াজ করে। আমাদের বিড়ালটা তো একদম আস্তে আওয়াজ করতো, আর আমাদের ওই চুটকি একটা দেখতে পাও ওরও আওয়াজ আসতে, তবে এটাও কিন্তু একটা মেয়ে বিড়াল।
আমাদের পাশে যে চুটকি থাকে, চুটকি ওকে কিন্তু মোটেই সহ্য করতে পারে না। মানে ওদের দুটো বান্ধবীর একটাই হলো হাজব্যান্ড, সে কারণে ওরা কিন্তু প্রচণ্ড মারামারি করে। শরীরটা খুব একটা আমার ভালো নয়, তো বাজারে না গেলে পারতাম, কিন্তু কি বলো তো, সবজি নেই একদমই। ওই আমডাল, টক ডাল, তেঁতুল ডাল ও খেয়ে খেয়ে কিন্তু চালাচ্ছি, তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা। তো আর বাজারে না গিয়ে কিন্তু আমি থাকতে পারলাম না। সবজি ছাড়া না আমি একদম মানে থাকতে পারি না, যেমন মাছ ছাড়া তেমনি সবজি ছাড়া। যাই হোক, মাছও নেই, সবজিও নেই, ডাল, সয়াবিন, ডিম এইসবই চলছে না। সেই জন্য কিন্তু আমি আজকে জোর করেই, মানে শরীর খারাপ পরেও আমি বাজারে গেলাম। আর রান্নাটা ভাবছি চটপট, মানে একটু করে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করছি। নিরামিষই তো খাবো, একটু তাড়াতাড়ি করে নিই সবজি ভাত, তাহলে কি দুপুরবেলা একটু রেস্ট নিতে পারবো। কাল রাত্রেও না ভালো ঘুম হয়নি, জানো না বন্ধুরা। পরশুদিন যেমন একদমই ঘুমোতে পারিনি, কাল রাতে আবার কী হয়েছে, অনেকবার মানে জেগেছি আবার ঘুমিয়েও গেছি, মানে অনেকবার ঘুমটা ভেঙেছে। আর বারবার ঘুম ভাঙলে কিন্তু ঘুমটা একদমই ভালো হয় না। সেজন্য হুটোপাটা করে রান্নাটা করার চেষ্টা করছি, একটু দুপুরবেলা রেস্ট নেব। আর এই শাকটা রসুন ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, তবে বন্ধুরা অনেকটা কম তেল দেওয়ার চেষ্টা করছি। তোমরা কি বুঝতে পারছো? রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করতে যাব বন্ধুরা। দেখো, মানে আমার শান্তি নেই জীবনে, আমি একা থাকি না, আমার জীবনটা কিন্তু একদম অশান্তময়। ভেবো না যে খুব সুখের। এই দেখো, এখন আমার সমস্ত কাজ ফেলে রেখে আমাকে কিন্তু এই কাজের দিকে এখন এখানে বসে থাকতে হবে। স্নান পুজো সমস্ত বাকি, আর এখন কিন্তু বেজে গেছে, মানে দুপুর হয়ে গেছে। আমি কখন কি করব? যাই হোক, এই কাজটাও আমার জরুরি। তো আমাদের মানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এইখানে যে, হ্যাঁ, এখানে না একটা শোকেস মতন বসবে, তো সেটাই কিন্তু এখানে লাগাতে এসছে মিস্ত্রি এসছে এই টাইমে। একদিকে ভালো হয়েছে স্নানের আগে, কারণ এখানে প্রচুর ধুলো টুলো উড়বে, তো সেই কারণে কিন্তু স্নানের আগে সেই কাজগুলো যদি করে ফেলতে পারি তো ভালোই হবে। তবে ওর বাবা যদি থাকতো, ওর বাবাই কিন্তু সমস্ত সামলাতো, আমাকে ফিরে তাকাতেও হতো না। আমি কিন্তু বসেই আছি এখানে, প্রায় কিন্তু 1.5-2 ঘন্টা মতন সময় লেগে গেছে এই কাজটা করতে। আমি কন্টিনিউ এখানেই বসে আছি, এখান থেকে কিন্তু একটুও নড়িনি। আর বসে থাকতে থাকতে ভীষণ বিরক্ত, বোর সমস্তই হয়ে যাচ্ছি, কারণ আমার যে পেছনে তাড়া আছে, স্নান পুজো, বুঝতে পেরেছো আজ কটা বাজে? আর 4টে বাজবে আমার এই সমস্ত কাজগুলো করতে করতে। কোনো দিন মানে এত লেট হয় না। আসলে এই দাদা হয়তো আরও পরে আসার কথা, নাহলে আরও আগে আসার কথা। হঠাৎ করে বাবা ফোন করে বলল যে আসবে, তো আমি তখন ভাবলাম যাই হোক, আসুক, এসে যাওয়াই ভালো। রোজ রোজ আসবে আসবে করে, মানে আগেও 2-1 দিন আসার কথা ছিল, সেদিন আর আসেনি। তাই আমি ভাবলাম যা হবে হবে, এখন আসলে এখনই আসুক। ওনারা তো এখনই চলে যাবে, আর ওনারা চলে যাওয়ার পর দেখো আমি কিন্তু ফেলে রাখতে পারবো না, এটাকে আমাকে পরিষ্কার করে তারপরে স্নান পুজো, তাতে যদি সন্ধেও হয়ে যায় কিচ্ছু করার নেই। আর এই দেখো বন্ধুরা, যে দেয়াল শোকেসটা একদম সেম আমার যে বেডরুমের নিচের ঘরে আছে সেটাই কিন্তু করেছি ডিজাইন, কারণ এই ডিজাইনটা আমার খুব পছন্দের ডিজাইন। আর এটা সেগুন কাঠ দিয়ে হয়েছে, তবে এটার উপরে আবার পালিশ হবে, তো একদম যখন ফাইনাল পালিশ হয়ে যাবে আমি তোমাদের সাথে তখন শেয়ার করব। আসলে কি বলো তো, আমি না ভিডিও ক্লিপটা তোমাদের খুব ক্লোজ থেকে দেখাতে না মানে তুলে রাখতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, পরে দেখাবো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে, আর কিভাবে আমি সাজাবো সেটাও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালোভাবে না একবার মুছে নিচ্ছি। দেখো, এখানে তো যেহেতু ওই খাটটা থাকে, তার জন্য না এই জায়গাটা আসা যায় না, তো সে কারণে কিন্তু পরিষ্কারও করা যায় না, প্রচুর নোংরা আছে এগুলোতে। তাই হোক, একটু আমি চেষ্টা করছি নোংরাগুলো পরিষ্কার করার, কারণ এই নোংরা উঠবে না। অনেক দিন হয়ে গেছে তো, মানে জবে থেকে মনে হয় আছে, আজকে তো 7-8 বছর আছে তোমাদের এই যে খাটটা। এর আগে কিন্তু এখানে ছিল না, এখানে একটা অন্য খাট ছিল। যখন আমার দোতলা হয়নি তখন কি হয়েছে, তখন কিন্তু আমার যে নিচের বেডরুমের খাটটা দেখতে পাও, সেই খাটটা ছিল এই ঘরে। তবে ওই খাটটা রাখাতে না ব্লক হয়ে থাকতো, মানে অনেকটা জায়গা কিন্তু একদম, মানে আমরা যাতায়াত করতে পারতাম না। আর উপরের ঘরের যে খাটটা দেখতে পাও আমার বক্স খাট, সেই খাটটা ছিল নিচের ঘরে বেডরুমে। আর এই ঘরে যে এই চারপাই বলি আমরা এটাকে, এই চারপাইটা যেখানে, এটা ছিল কিন্তু ছাদে, তো মানে ছাদের রুমের জন্য। তো যেহেতু খাটটা ওপরে উঠে গেছে আমার বক্স খাটটা, তার জন্য এই ঘরের খাট নিয়ে গেছি ওখানে, আর 3তলা থেকেই বসার জন্য এই সিটটাকে এখানে নিয়ে এসেছি। যে ভাবলাম যেটা অন্তত থাকলে তো একটু বসা হয়তো যাবে। অবশ্য আমরা কেউ বসি না, আমার মেয়ে বসতো স্কুল যাওয়ার সময়, শু পড়ার সময়, আর তারপর ওর বাবা যখন যে আসে বড় বড় ব্যাগগুলো এটার উপরে রাখে, আর টুকটাক একটু বসে এইভাবেই কিন্তু এটাকে আমরা ব্যবহার করি। ভেবেছি এটাকে না সরিয়ে দেবো, এটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না,
যাই হোক, যে কদিন রাখা যায় দেখা যাক কী হয়, পরে সরালে তো সবটাই তোমাদেরকে আমি শেয়ার করব। তো বন্ধুরা এখন দেখেছো আমি কিন্তু আবার করে মানে ডবল ডবল করে আমি না জায়গাগুলো সমস্ত মুছে নিচ্ছি, কারণ ধুলো কিন্তু একদম যাচ্ছেই না। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। আর এই দেখো লাউ ঘন্টটা, একটু চিংড়ি মাছ হলে দারুণ লাগতো, লাল লাল না, হঠাৎ করে আমি ক্যামেরায় দেখছি মনে যেন চিংড়ি মাছ দিয়েছি। আর দেখো বন্ধুরা একটু স্যালাডও নিয়েছি, শাক আর ডিম সেদ্ধ, মানে হেলদি খাবারে কিন্তু একদম খাচ্ছি আমি। আর তারপর আমি দেখো সন্ধে পুজো দিয়ে এসছি, আর একটা চুড়িদার পরে নিয়েছি। এখন একটু যাব আমি গোপু সোনাদের পয়লা বৈশাখের জামা কাপড় কেনাকাটা করতে। সমস্ত কিনেছি আমাদের, কিন্তু গোপু সোনাদের জন্য কিন্তু কিনিনি। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।